আফ্রিদি নেই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পাকিস্তান দলে আবরার। বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। ম্যাচের আগে ঘোষণা করা হবে একাদশ। রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারার পর পাকিস্তান দলে পরিবর্তন আনার দাবি তুলেছিলেন সাবেকরা। সেই পরিবর্তন হয়েছেও। বাংলাদেশের কাছে প্রথম টেস্টের হারের পর পাকিস্তান দল নিয়ে সবচেয়ে বড় সমালোচনা হয়েছিল ৪ পেসার খেলানো নিয়ে। আগামীকাল থেকে শুরু দ্বিতীয় টেস্টের ১২ জনের দলেও ৪ পেসার আছে, কিন্তু একাদশে হয়তো ৪ পেসার খেলাবে না পাকিস্তান। ৩ পেসারের সঙ্গে তারা হয়তো একজন স্পিনার খেলানোর কথা ভাবছে। দ্বিতীয় টেস্টের দল থেকে বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদিকে বাদ দিয়েছে পাকিস্তান। তার জায়গায় দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদকে। একাদশে তার থাকাটা প্রায় নিশ্চিত। শাহিন অবশ্য এমনিতেই এই টেস্টের বাইরে থাকার কথা হচ্ছিল। প্রথম টেস্ট চলাকালীন তার স্ত্রী আনসা আফ্রিদির কোলজুড়ে এসেছে প্রথম সন্তান। সেই ছেলে সন্তানকে দেখতে যাওয়ার জন্য তাকে ছুটি দেওয়ার কথা আগে থেকেই হচ্ছিল। আবরার ছাড়াও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দলে ফিরছেন পেসার মীর হামজা। আবরারকে দলে নেওয়ার প্রসঙ্গে পাকিস্তানের কোচ জেনস গিলেস্পি বলেছেন, ১২ সদস্যের দলে আবরার আহমেদকে নেওয়া হয়েছে কন্ডিশন বিবেচনা করে। আমরা এখনও পিচ দেখিনি, আমরা আগামীকাল কন্ডিশনটা বিশ্লেষণ করব। পটের ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে। এরপর তৃতীয় পটের দলগুলো নিজেদের পটের এবং নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে। সবশেষে চতুর্থ পটের দলগুলো নিজেদের পটের প্রতিপক্ষ পাবে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।